অবশেষে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যে অধিদপ্তরের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছেন তাদের ওয়েবসাইটে। এখানে যারা আবেদন করবেন এখানে কিন্তু আবেদন করতে অবশ্যই কিছু শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং আবেদন ফি কত টাকা এবং আবেদন কবে থেকে শেষ কবে থেকে শুরু বিস্তারিত সকল কিছু এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন। সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইরকম জব সংক্রান্ত নতুন সার্কুলার পাওয়ার জন্য। প্রথমে আমরা দেখে নেব এখানে অবশ্যই প্রার্থীর বয়স থাকতে হবে 18 থেকে 30 বছর। সাধারণ প্রার্থীর কিন্তু বয়স অবশ্যই থাকতে হবে এবং মুক্তিযোদ্ধা শহীদ বীরঙ্গা সন্তানের ক্ষেত্রে অবশ্যই আপনারা 18 থেকে 32 বছর হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 32 বছরের একদিন বেশি হলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন না এবং 18 বছরের একদিন কম হলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এখানে প্রথম যে পদটি আছে ড্রাইভার অবিবাহিত অবশ্যই থাকতে হবে। এখানে কিন্তু গ্রেড নাম্বার আপনার 15। এখানে পদ সংখ্যা অবশ্যই 38টি। এখানে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে এখানে অবশ্যই প্রার্থীর এইগুলো থাকতে হবে। এখানে কিন্তু কমপক্ষে 8ম শ্রেণী পাস হতে হবে। খ নম্বর যেটা বলছে বৈধ ড্রাইভিং লাইসেন্স হালকা ও ভারী যানবাহন চালক অভিজ্ঞতা অবশ্যই প্রার্থীর থাকতে হবে। এইখানে কিন্তু গ নম্বর যেটা বলছে ভারী যানবাহন চালানোয় বৈধ লাইসেন্সধারী কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। এখানে কিন্তু অবশ্যই কিছু শারীরিক যোগ্যতা থাকতে হবে। এখানে প্রার্থীর উচ্চতা অবশ্যই 5 ফিট 4 ইঞ্চি থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু অবশ্যই বুকের অবশ্যই মাপ অবশ্যই 32 ইঞ্চি থাকতে হবে। এইখানে ওজন যেটা আছে এখানে কিন্তু অবশ্যই 110 পাউন্ড থাকলে কিন্তু এইখানে আপনারা আবেদন করতে পারবেন। এইখানে কিন্তু শারীরিক গঠন যেটা আছে অবশ্যই ত্রুটি মুক্ত। এখানে দ্বিতীয় নম্বর যে পদটি আছে এইটা কিন্তু জনপ্রিয় একটি পদ বাংলাদেশ ফায়ার সার্ভিসের। এখানে কিন্তু ফায়ার ফাইটার পুরুষ ও মহিলা উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু পদ সংখ্যা 111টি। এখানে কিন্তু পুরুষ প্রার্থীর জন্য অবশ্যই কিছু শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এইখানে যে বলছে এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম 2য় শ্রেণী বা জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হতে হবে। উত্তীর্ণ হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু কোনো পয়েন্টের কথা তারা বলে নাই, যে কোনো পয়েন্ট হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা অবশ্যই 5 ফিট 6 ইঞ্চি থাকতে হবে। বুকের মাপ অবশ্যই 32 ইঞ্চি থাকতে হবে। প্রার্থীকে ত্রুটি মুক্ত শারীরিক গঠনের অগ্রাধিকার হতে হবে। এখানে কিন্তু বাংলাদেশ ফায়ার সার্ভিস কিন্তু বাংলাদেশ অন্য যে বাহিনীগুলো আছে বিমান এবং সেনা নৌ যেভাবে লোক নিয়োগ করে এরাও কিন্তু সেমভাবে লোক নিয়োগ করে থাকেন। এবং মহিলা প্রার্থী এখানে কিন্তু কোনো স্বীকৃতি বোর্ড হতে 2য় শ্রেণী বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এইখানে কিন্তু কোনো পয়েন্টের কথা বলে না। এখানে কিন্তু শারীরিক যোগ্যতা অবশ্যই কিছু থাকতে হবে। এখানে কিন্তু উচ্চতার যেটা আছে নারী প্রার্থীর 5 ফিট 3 ইঞ্চি থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বুকের মাপ অবশ্যই 30 ইঞ্চি থাকতে হবে। প্রার্থীর কিন্তু অবশ্যই শরীরে অবশ্যই ত্রুটি মুক্ত থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এইখানে যে পদগুলো আছে এখানে কিন্তু সকল জেলার নারী পুরুষ কিন্তু উভয় এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আবেদন শুরু হবে অবশ্যই 15ই অক্টোবর থেকে অবশ্যই 10ই নভেম্বর পর্যন্ত কিন্তু আবেদন চলমান থাকবে। সো আশা করি এই ভিডিওর মাধ্যমে সবাইকে বোঝাইতে পারছি এখানে কি কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং কবে নাগাদ আবেদন শুরু কবে নাগাদ শেষ বিস্তারিত অবশ্যই সবাই বুঝতে পারছেন। যদি কেউ কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের যথাযথ রিপ্লাই পাবেন। আল্লাহ হাফেজ।